পুরাণ মতে শিবকে প্রতিরূপে পাওয়ার জন্য রাত জেগে উপবাস করে শিবের আরাধনা করেছিলেন দেবী পার্বতী। তারপর থেকেই প্রবর্তন হয়েছে শিবরাত্রি ব্রতের। যুগের পর যুগ নিয়ম মেনে এই রীতি পালন করে আসছেন ভক্তরাও। তাদের কথা মাথায় রেখেই প্রতি বছর শিবরাত্রি উপলক্ষে বিশেষ আয়োজন করে লেক কালীবাড়ি। এবারও মন্দির সংলগ্ন মাঠে শিবরাত্রির জন্য বিশেষ পুজোর আয়োজন করা হয়। আমাদের মন্দির আমাদের পরমারাধ্য পূজ্যপাদ গুরুদেব শ্রী শ্রী হরিপদ চক্রবর্তী 1949 সালে প্রতিষ্ঠা করেছিলেন এবং সঙ্গে সঙ্গে শিব এই কালী মন্দির প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে শিবেরও কিন্তু এই শিবলিঙ্গ উনি প্রতিষ্ঠা করেছিলেন মূল মন্দিরের মায়ের ডান দিকে। কিন্তু শিবরাত্রি এতকাল ওখানেই পালন করে আসা হচ্ছিল। গত কয়েক বছর যাবৎ ভিড় এত বেশি মাত্রায় হতে আরম্ভ করলো, যেখানে ওই জায়গাটা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। ফলত আমরা গত কয়েক বছর আগে মায়েরই করুণায় এই নর্মদা থেকে একটা শিবলিঙ্গ পেয়েছিলাম এবং তাকে এখানে এই মন্দিরের সংলগ্ন এই জায়গাতে আমরা প্রতিষ্ঠা করেছি এবং প্রতিদিন এই শিবের পুজো হয় এবং এই বাৎসরিক পুজো কয়েক বছর যাবৎ এখানে হয়েছে। এবছরও কিন্তু তার কোনো উন্নতি হবে না। এখানেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পেছনে একটা ভালোভাবে ম্যারাক বাঁধা হয়েছে। যাত্রীরা এবং যারা শিবের জন্য উপবাস করবেন, যাদের মধ্যে ধ্যান করবেন, বসবেন, তাদের জন্য কিন্তু এই ব্যবস্থা করা হচ্ছে। আশা করি আমরা তাদের আশা মেটাতে পারব। আমাদের এখানেতে আমাদের পরমারাধ্য পূজ্যপাদ গুরুদেব আমাদেরকে শিবরাত্রি পালন করার সময়তে তো বলতেন যে কেন রাত যাচ্ছিস, কী জন্যে, কেন? তখনই কিন্তু উনি বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন বছরে আমাদের যা আলোচনা করেছেন, যা বলেছেন, তার মধ্যে কিছু কিছু কথা আমাদের মধ্যে গেঁথে গেছে, আছে মাথার মধ্যে। সেইগুলো মাথায় রেখে এবারেও কিন্তু শিবরাত্রি উদযাপনের জন্য সেই মতো ব্যবস্থা করা হয়েছে, যাতে শিবরাত্রির তাৎপর্য, শিবরাত্রির যৌক্তিকতা মানুষ উপলব্ধি করতে পারে এবং এর শেষে শিবের মাথায় তারা বেলপাতা ফুল দিয়ে জল দিতে পারবে, দুধ দিতে পারবে। সেই জন্যে আমরা সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি যাতে প্রত্যেকে পরম শান্তি এবং তৃপ্তি নিয়ে এই শিবরাত্রি উদযাপন করে, এবং যেটা ক্লেশ নয়, কিন্তু এই উদযাপনটা হচ্ছে আত্মজাগরণের শক্তি বাড়ানো, সেই নিয়ে তারা লেক কালীবাড়ি থেকে যাতে যেতে পারে, এই আমাদের একমাত্র ইচ্ছা এবং আমরা সেই মতো এই শিবরাত্রির দিনকে এই ব্যবস্থা রাখবো লেক কালীবাড়িতে। কেন পালন করা হয় শিবরাত্রি, কি তার মাহাত্ম্য জানালেন লেক কালীবাড়ির প্রধান সেবায়েত নিতাই চন্দ্র বসু। ভারতীয় আধ্যাত্মিক ঐতিহ্যে শিবরাত্রি বা মহাশিবরাত্রি কেবল একটা ধর্মীয় উৎসব নয়, এটি চেতনার এক গভীর রূপান্তরের প্রতীক। চাঁদের ক্ষয়িষ্ণু কলার চতুর্দশীর তিথিতে পালিত এই শিবরাত্রি আত্মসংযম, ধ্যান আর জাগরণের উৎসব, যেখানে বাহ্যিক এই আচার অন্তর্লোকের সাধনার সাথে মিলিত হয়। বিভিন্ন পুরাণে আমরা দেখেছি শিবরাত্রি নানাভাবে ব্যাখ্যা করা হয়েছে। কোথাও এই দিন এটিকে শিব ও পার্বতীর বিবাহরাত্রি, কোথাও আবার অনাদি অনন্ত শিবলিঙ্গ রূপে শিবতত্ত্বের প্রকাশ। এই বহুত্বই হচ্ছে শিবের স্বভাব। তিনি একই সঙ্গে গৃহস্থ ও ত্যাগী, স্রষ্টা আর সংহারক, আবার
স্থিত এবং সবসময় নিত্যমগ্ন। শিবের চরিত্রটা বিশেষভাবে কিন্তু তাৎপর্যপূর্ণ। লোকাচারে শিবরাত্রি মানে উপবাস করা, জাগরণ, রাতভর জাগবে শিবরাত্রি, বেলপাতা ও শিবলিঙ্গে জলাভিষেক, এইগুলো হচ্ছে আমরা সাধারণত করে থাকি বা জানি। কিন্তু এই আচারগুলোর অন্তর্নিহিত তাৎপর্য যদি না বোঝা যায়, তাহলে এই উৎসব কেবল রীতিতেই কিন্তু সীমাবদ্ধ থাকে। শিবরাত্রি রাত্রি অন্ধকারের কিন্তু প্রতীক নয়, বরং এটি ইন্দ্রিয় নিবৃত্তি ও অন্তর্মুখিতার হচ্ছে রূপক। বিভিন্ন উপনিষদে এই দর্শনের রাত্রি মানে সেই অবস্থা যেখানে বাহ্যিক জগৎ সীমিত হচ্ছে চেতনার নিজের উৎসের দিকে। শিব হলেন সেই চৈতন্য যিনি সকল দ্বৈততার ঊর্ধ্বে, অর্থাৎ আলো অন্ধকার, জীবন মৃত্যু, লাভ ক্ষতির বাইরে। শিবকে বলা হয় নির্গুণ ব্রহ্মের সগুণ প্রকাশ। শিবকে কিন্তু বলা হয় নির্গুণ ব্রহ্মের সগুণ প্রকাশ। তিনি ব্যক্তি সত্তার ঊর্ধ্বে এক সর্বব্যাপী চৈতন্য। শিবলিঙ্গ এই অদ্বৈত সত্যের হচ্ছে প্রতীক। নিরাকার আর আকারের হচ্ছে মিলন বিন্দু। শিবরাত্রির জাগরণ আসলে আত্মজাগরণ। বাহ্য নিদ্রার ত্যাগ করে সাধক যে সাধনা করে আর কি, সে অন্তরের অজ্ঞান নিদ্রা ভাঙার চেষ্টা করেন। এখানেই কিন্তু শিবরাত্রির দার্শনিক গভীরতা। আমি যেমন মনে করুন আমি আর আপনি, এর মধ্যে ভেদ কিছু নেই। আমি সে, আমি আপনি, এইটাই কিন্তু উপলব্ধি। শিব হচ্ছে চরম তপস্বী, অথচ তিনি কিন্তু করুণার আধার। তিনি শ্মশানে বাস করেন, আবার গৃহস্থের কিন্তু আরাধ্য। শিবরাত্রি আমাদের শেখায় সংসারের মাঝেই কিন্তু বৈরাগ্য সম্ভব, আর বৈরাগ্যের মধ্যেও করুণা হচ্ছে অপরিহার্য। এই উপবাস কেবল দেহ ক্লেশ নয়, এটা হচ্ছে ইচ্ছা শক্তির শুদ্ধিকরণ। জাগরণ মানে চোখ খুলে রাখা নয়, এটা হচ্ছে চেতনার প্রহারে থাকায়। আজকের মনে করুন এই যে প্রচণ্ড ব্যস্ত এবং ভোগকেন্দ্রিক জীবন, শিবরাত্রি কিন্তু এক বিরাম চিহ্ন, এক রাত্রির নীরবতা মানুষকে স্মরণ করায় জীবনের গভীরতম সত্য। এ কিন্তু শব্দের অতীত। জীবনের গভীরতম সত্যটা হচ্ছে শব্দের অতীত। শিবরাত্রি তাই আত্মসমীক্ষার রাত্রি, যেখানে প্রশ্ন উঠতেই পারে, আমি কি কেবল এই দেহ আর হচ্ছে এই ভূমিকার সমষ্টি, নাকি এরও বাইরে অনেক কিছু। তাই শিবরাত্রি আমাদের বলে মুক্তি কোথাও কিন্তু দূরে নেই, মুক্তি আমাদের অন্তরেই কিন্তু নিহত। শিব কোনো দূরবর্তী দেবতা নন, তিনি সেই চৈতন্য
যা প্রত্যেক মানুষের মধ্যে বিরাজমান। শিবরাত্রির সাধনা সেই নীরবতার সঙ্গে পুনর্মিলনের আহ্বান। শিবরাত্রি তাই কিন্তু এটা পুজো নয়, কিন্তু এটা হচ্ছে আত্মস্মরণের রাত্রি, যার জন্য এই পেছনে এই ব্যবস্থা করা হয়েছে। ওখানে ধ্যান করবে, আত্মস্মরণ তারা ধ্যান করে নিয়ে বুঝতে চেষ্টা করবে যে কি যে দাঁড়াচ্ছে, আমরা কোথায় আছি। জেগে থাকলেই কিন্তু জাগা নয়, সেটা হচ্ছে কি চেতনাকে পাহারা দেওয়ার জন্য জাগা। তাই শিবরাত্রির এক কথায় যদি আমরা বিশ্লেষণ করি সংক্ষেপে, শিবরাত্রির হচ্ছে শিবতত্ত্ব, আর হচ্ছে অদ্বৈত ভাবনা এবং তপস্যা, বৈরাগ্য এবং করুণার সমন্বয়। এক কথায় এই হলো শিবরাত্রির যৌক্তিকতা। অর্থাৎ শিব চরম তপস্বী, অথচ ধ্যানস্থ থাকেন, শ্মশানে বাস করেন। আবার গৃহস্থেরও কিন্তু উনি আরাধ্য। শিবরাত্রি আমাদের কি শেখায়? শিবরাত্রি আমাদের শেখায় সংসারের মাঝেই কিন্তু বৈরাগ্য সম্ভব, আর বৈরাগ্যের মধ্যেই করুণা হচ্ছে অপরিহার্য। উপবাস, এই উপবাসটা কি? এই উপবাস হচ্ছে দেহক্লেশ নয়, এটি ইচ্ছা শক্তির শুদ্ধিকরণ। জাগরণ মানে চোখ খুলে রাখা নয়, চেতনার প্রহারে থাকা। আজকের এই ব্যস্ত এবং ভোগকেন্দ্রিক জীবনে শিবরাত্রি হচ্ছে বিরাম চিহ্ন। এক রাত্রি নীরবতা মানুষকে স্মরণ করিয়ে দেয় জীবনে গভীরতম সত্য, শব্দের অতীত। শিবরাত্রি তাই আত্মসমীক্ষার রাত্রি, যেখানে একটা প্রশ্ন উঠতেই পারে। কি প্রশ্ন? আমি কি কেবল এই দেহ এই ভূমিকার সমষ্টি, না এর বাইরে অনেক কিছু? এই হচ্ছে শিবরাত্রির আধ্যাত্মিক এবং দার্শনিক তাৎপর্য। শিব ভক্তদের কাছে এই দিনটির বিশেষ মাহাত্ম্য রয়েছে, তাই রবিবার সকাল থেকেই লেক কালীবাড়িতে ছিল চোখে পড়ার মতো ভিড়। অরিত্রিক ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।